ইউটিউব প্ল্যাটফর্মে এমন একজন ক্রিয়েটর আছেন যিনি কিনা মাত্র 27টি ভিডিও দিয়ে 4 মাসেরও কম সময়ে 4 লাখের বেশি সাবস্ক্রাইবার গেইন করেছেন। ঠিকই ধরেছেন, ডিকোডিং ওয়াইডের কথা বলছি। তার সাকসেসের পিছনে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং এবং পারফেক্ট ভয়েস ওভার খুব ভালো ভূমিকা রাখলেও সবচেয়ে বড় ভূমিকা যার, তা হলো অ্যাট্রাক্টিভ থাম্বনেইলের। আচ্ছা, আপনিও তো এই ভিডিওতে থাম্বনেইল দেখেই তো ক্লিক করেছেন, তাই না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাট্রাক্টিভ থাম্বনেইল বানানোর কিছু টিপস এবং ডিকোডিং ওয়াইটির একটি থাম্বনেইল রিমেক করে দেখাবো। সাথে বোনাস তো থাকবেই। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অ্যাট্রাক্টিভ থাম্বনেইল বানানোর জন্য আপনাকে 4টি পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, কালার কম্বিনেশন। কালার দুই ধরনের, কমপ্লিমেন্টারি অ্যান্ড কন্ট্রাস্টরি। কমপ্লিমেন্টারি কালার হলো একটি কালারের উপর আরো একটি সুইটেবল কালার। আরো সহজ করে বলা যাক, কালার হুইলটি লক্ষ্য করুন। এখানে প্রত্যেকটি কালার এর বিপরীতের পাশের কালারটি হলো কমপ্লিমেন্টারি কালার, আর কন্ট্রাস্টি কালার হলো একটি কালারের বিপরীত কালার। এক্সাম্পল। পয়েন্ট 2, ফন্ট সিলেকশন। খুব সুন্দর একটি থাম্বনেইল ভুল ফন্ট সিলেকশনের কারণে উইয়ার্ড লাগতে পারে, লাইক দিস। তাই থাম্বনেইলে এমন ফন্ট ইউজ করবেন যেটা খুব সহজে চোখে পড়ে এবং পড়া যায়। নাম্বার 3, স্পেসিং। কালার কম্বিনেশন এবং ফন্ট সিলেকশন ঠিক হলেও যদি আপনার থাম্বনেইলে স্পেসিং সঠিক না হয়, তাহলে আপনার থাম্বনেইল সুন্দর হবে ঠিক, কিন্তু অ্যাট্রাকটিভ হবে না। তাই থাম্বনেইলের স্পেসিং এর উপর আপনাকে বাড়তি গুরুত্ব দিতে হবে। নাম্বার 4, ব্র্যান্ড কনসিস্টেন্সি। এই থাম্বনেইলগুলো লক্ষ্য করুন। দেখে আপনার মাথায় ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের কথা চলে আসছে, তাই না? দিস ইজ কল্ড ব্র্যান্ড কনসিস্টেন্সি। তাই চেষ্টা করবেন নিজের থাম্বনেইলগুলোকে এমন একটি লুক দিতে যাতে দর্শক থাম্বনেইল দেখে আপনার চ্যানেল চিনতে পারে। আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি দেখা যাক। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব, দেন ইমেজ সাইজ থেকে আমরা ইউটিউব থাম্বনেইল সাইজটি সিলেক্ট করে নিব। নাও আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। দেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের সাইজ আমরা অবশ্যই ইউটিউব থাম্বনেইল সাইজ দিয়ে দিব। দেন আমরা আরো একটি ব্যাকগ্রাউন্ড নিব, গ্রিড ব্যাকগ্রাউন্ড। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডটি আমরা সেট করে দিব এবং ফুল স্ক্রিন করে দেব। এই পর্যায়ে আমরা চলে যাব অপাসিটিতে। অপাসিটিতে যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটির অপাসিটি আমরা 22 করে দেব। নাও আমরা একটি পিএনজি অ্যাড করব, সেজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন পিএনজিটাকে আমরা অ্যাড করে নিব। পিএনজিটি আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে পিএনজিটি দিয়ে দিব। ওকে, পিএনজিটি অ্যাড করার পর আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব, সেজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন আমাদের টেক্সটটাকে এখানে অ্যাড করে নিব। আমরা এখানে সিম্পলি লিখব অ্যাডভান্সড। অ্যাডভান্সড লেখার পর আমরা চলে যাব ফন্টে। ফন্টে যাওয়ার পর ডিকোডিং ওয়াইটি যে ফন্টটি ইউজ করেছে ঠিক একই ফন্ট আমরা ইউজ করব। ফন্টের পর আমরা চলে যাব কালারে। সেম একইভাবে ডিকোডিং ওয়াইটের ইউজকৃত কালারটি আমরা এখানে ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিএনজির উপরে লেখাটা চলে আসছে। আমরা পিএনজির নিচে লেখাটা নিয়ে যাব, সেজন্য আমরা সিম্পলি লেয়ারে ক্লিক করব, দেন অ্যাডভান্সটাকে টেনে পিএনজির নিচে দিয়ে দিব। নাও আমরা শ্যাডো অ্যাড করব, সেজন্য আমরা শ্যাডোতে চলে যাব, দেন শ্যাডোর অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। ওকে, এই পর্যায়ে আমরা চাইলে আরো একটু কাস্টমাইজ করতে পারি। দেন আমরা কিছু পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা ইনশর্ট থেকে কিছু পিএনজি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি। সেই পিএনজি গুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা সহজে ইউজ করতে পারি। ওকে, আমরা সবগুলো পিএনজি অ্যাড করে নিলাম। এবার একটু সময় নিয়ে পিএনজি গুলো আমরা যথাস্থানে বসিয়ে দিব। আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটি একটু শর্ট হয়। ওকে, পিএনজি গুলো বসানোর পরে আমরা একটি টেক্সট অ্যাড করব। ওকে, টেক্সটে আমরা এখানে লিখব টিউটোরিয়াল। দেন আমরা একই ফন্ট ইউজ করব, লেখাটিকে আমরা একটু কর্নারে দিয়ে দিব, ঠিক এইভাবে। এই পর্যায়ে আমরা আমাদের থাম্বনেইলটি সেভ করে নেব, সেজন্য আমরা সেভ অপশনে ক্লিক করব, দেন আলট্রাতে গিয়ে সেভে ক্লিক করব। মোবাইল ফোন দিয়ে তো অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানানো শিখে গেলেন। এবার আপনি যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং এবং ভয়েস এডিট শিখতে চান, তাহলে পরবর্তী ভিডিওতে ক্লিক করুন।